তোমার কানের সোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না ও সুজন সখী রে প্রেমের ঘাটে পারা পারে ধরা গড়ি নাই মনের বদল মনে দিতে হয় থাকো সখী ঋণে থাকো করি লবনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না তোমায় সখী ঘরে নিবার চাই বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না মাঝি গো আমি কুলের পালা কুলে আমার দিকে নজর দিও না ও সুজন সখী রে প্রেমের হাতে বেচা কিনায় কুল মান নাই মনের মতো মনে হতে যেমন খুশি তেমন করে যাচাই করিল সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি মাঝ দরিয়ায় নাও ডুবাবো না সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না রিয়েলি এত মিল কি করে হয় তোমাকে দেখলেই না আমার পাগল ভাইটার কথা মনে পড়ে একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু এসো এসো সব সখীরে পার করিতে নেব না তোমার বেলায় নেব সখী তোমার আপনি রাত্রেবেলা আমার অফিসে আমার চেয়ার বসে আছেন কেন ডিটেকটিভের চেয়ার আর আপনার চেয়ারে তো খুবই বাজে এখানে বসার ঠিক হচ্ছে না আপনার সরি ঠিক আছে আপনি ওখানে বসেন কাজের কদ্দূর কি এলো কাজটা তো একটু ডিফিকাল্ট আপনি বুঝেন আমরা চেষ্টা করছি আমাদের মাসখানেক সময় দেন কাল সকাল পর্যন্ত সময় দিলাম এর মধ্যে যদি কাজ উদ্ধার না হয় তাহলে এই দুইটারে গাছের সাথে বাইন দেয় এই 50,000-এর পরিবর্তে 1 লাখ টাকা আদায় করব মনে থাকে জানো সময় একটু বাড়ায় দেন না 1 সেকেন্ডও বাড়াবো না না মানে সময়টা একটু বাড়ায় দেওয়া যায় না একটু না না মানে বলছিলাম যে আচ্ছা ঠিক আছে সকাল কটা পর্যন্ত 8টা 9টা পর্যন্ত করেন না ঠিক আছে 8:30 না আচ্ছা ঠিক আছে 8টাই সই জুনিয়র
লোকটা তো আমাদের থ্রেট করে গেল না? হ্যাঁ, মূর্তিগুলা উদ্ধার করি কেমন বলো তো? আসলে বুদ্ধি তো হাঁটুর কাছে নেমে যেতেছে। না না, পাটা একটু তুলে রাখো। দেখো না, আমি পাটা চেয়ারের উপর তুলে রেখেছি। ও তাতে বুদ্ধি হাঁটু নিচে দিক নামবে না, উপর দিক চলে আসবে। ভালো বলেছো তো, ব্যাপারটা তো আগে ভাবি নাই। আর মাথাটা নিচু করো, হ্যাঁ। আরো নিচু, আরো নিচু। জুনিয়র, হ্যাঁ, রশিদ ফসিদ এইটা বইলা কিন্তু এই হদল কুতকুতের কাছ থেকে পার পাওয়া যাবে না, বুঝছো? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? আমরা যদি অফিসটা শিফট করে অন্য জায়গায় নিয়ে যাই। ভালো বলছো তো। আমরা একটা কাজ করতে পারি। কিরকম? ওই যে নেশা আছে না, হ্যাঁ, তার বাসার আশেপাশে একটা অফিস নিলাম। মহিলা একদিন না একদিন তো বাইরে যাবে, তখন নিয়ে এসে আবার এই অফিসে চলে আসলাম। এবারে জিনিয়াস। পাইকার না, অসুবিধা নেই, বুদ্ধি পেয়ে গেছি। হ্যালো, ওদেরকে কালকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তাই? তাহলে তো কাল সকালেই দুজন আমার এখানে এসে উপস্থিত হবে। আচ্ছা ঠিক আছে, এরপর আর তোমার কোনো দায়িত্ব নেই, বাকিটুকু আমি দেখব। সাবধান। আসছো যে? এটা খুবই সিম্পল একটা কাজ। ওরা কিন্তু মাঝে মাঝে বুদ্ধিমান। সেটা কতটুকু আমার বোঝা হয়ে গেছে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সাবধান। সিনিয়র, হুম, পেয়েছি। পেয়েছো টাকা? বুদ্ধি। আহ, এই এই মাটি, মাঠে লাগ, মাটি। তুমি একটু পানি খাও, কেন? তোমার মাথাটা গরম হয়েছে। আর আরে শোনো, ওই লোক তো মাটি চায়নি, ওই হোতকা বেটা টাকা চেয়েছে, টাকা। আর না, আমি চাচ্ছি কেন যে ওই মাটি দিয়ে আমরা 4টা মূর্তি বানিয়ে ফেলবো। সিনিয়র, বুদ্ধিটা কেমন? ইউ আর জিনিয়াস। আচ্ছা যা, তুমি মাটির ব্যবস্থা করে ফেলো, যাও যাও। আমার মাথায় বুদ্ধি কি কম? মাটি লাগবে না, কাল সকালবেলা বাজারে গিয়ে 4টা মূর্তি কিনে ফেলবো। ওই মূর্তি তো সেই মূর্তি না। ও তাই তো, ওরকমই তো লাগবে। আচ্ছা, এই ছবিগুলো কোথায়? ছবিগুলো তোমার কাছে। না না, আমার কাছে না, তোমার কাছে। না না, আমার কাছে না, তোমার কাছে। তোমার কাছে? তোমার কাছে। তোমার কাছে? তোমার কাছে। তোমার কাছে? তোমার কাছে। তোমার কাছে? তোর কাছে। তোর কাছে? আচ্ছা সিনিয়র, সেদিন নিশাজি বলছিল ও মাই গড, 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 ও মাই গড। আসুন আসুন। সিনিয়র, জুনিয়র,
কি হয়েছে আপনাদের? কি কোনো অ্যাক্সিডেন্ট? কেউ মারা গেছে? আমরা ছি ছি, তোবা 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 তোবা, কি বলেন? যা মুখে এসে বলে দেন না। আসুন আসুন।